একটি অদ্ভুত গ্রাম ছিল যেখানে সূর্য ডোবার সাথে সাথেই মানুষ তাদের দরজা জানালা বন্ধ করে দিত। সেখানকার নিয়মটা ছিল যেমন অদ্ভুত তেমনই ভয়াবহ। রাত ঠিক 12টার আগে প্রতিটি বাড়ির বাইরে মাটির পাত্রে সবথেকে ভালো খাবার রেখে দেওয়া হতো। গ্রামের মানুষ বলতো, যদি কেউ খাবার না রাখে তবে সকাল হওয়ার আগেই সেই বাড়ির কোনো না কোনো সদস্য মারা যেত এবং তার শরীরটা ভেতর থেকে একেবারে শূন্য হয়ে যেত। প্রাণের ভয়ে সবাই বাধ্য হয়েই খাবার রেখে দিত। সেই গ্রামেই থুং থুং নামে এক ব্যক্তি বাস করত। সে এতটাই কিপটা ছিল যে কাউকে এক দানা খাবার দেওয়ার আগেও 100 বার ভাবত। একদিন ঠুনঠুন এক ভয়ানক ফোন দিয়ে আঁটল। এক রাতে সে কতগুলো গোল গোল পাথরের ওপর আটার প্রলেপ লাগালো এবং তার ওপর ঘিয়ের মতো হলুদ রং মাখিয়ে বাইরে রেখে দিল। অর্ধরাতের পর ঠুনঠুন বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। ভয় আর কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে উঠে জানালার কাছে গিয়ে উঁকি দিল। দেখল একটা ছায়া নিচু হয়ে সেই পাথরগুলো চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটি দেখে ঠুনঠুনের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই সেই ছায়াটি মাথা উঁচু করল এবং ঠুনঠুন দেখল সেটি ছিল এক নারী। তার মুখ ছিল ধবধবে সাদা এবং চোখ দুটো সরাসরি ঠুনঠুনের দিকে তাকিয়েছিল। পর মুহূর্তেই সে ঠুনঠুনের একেবারে সামনে এসে দাঁড়াল। টুং টুং ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে যখন ঠুংঠুনের জ্ঞান ফিরল, সে দেখল খাবারের থালার জায়গায় একরাশ সোনার কয়েন পড়ে আছে। সোনা দেখেই তার সব ভয় উবে গেল এবং মনের ভেতর জেকে বসল প্রচণ্ড লোভ। সে খুশিতে পাগল হয়ে গেল। পরবর্তী 3 দিন সে একইভাবে থালায় পাথর, মাটি আর কাকড় সাজিয়ে রাখল এবং প্রতি সকালে বদলে সোনা পেতে লাগল। কিন্তু চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠেই সে অনুভব করল তার গলায় কিছু একটা আটকে আছে। সে জোরে কাশির চেষ্টা করল এবং তখনই তার মুখ থেকে রক্তমাখা একটি সোনার কয়েন বেরিয়ে এলো। ঠুংঠুং আতঙ্কিত হয়ে পড়ল। হঠাৎ তার পেট ফুলতে শুরু করল, যেন ভেতরে জীবন্ত কিছু নড়াচড়া করছে। পরের মুহূর্তেই তার গলা চিরে মুখ দিয়ে অনবরত পাথর আর সোনার কয়েনও বেরোতে লাগল। ঠিক তখনই সেই রহস্যময় নারী তার সামনে এসে দাঁড়ালো এবং ধীর গলায় বলল, তুই আমাকে পাথর খাইছিস ঠুংঠুং, কিন্তু আমার ক্ষুধা ছিল তোর লোভের মতো তো সীমাহীন। বলতে বলতেই ঠুনঠুনের শরীর ধীরে ধীরে শক্ত হতে শুরু করল এবং দেখতে দেখতে সে নিজেই আস্ত এক পাথরের মূর্তিতে পরিণত হল। তার মুখে মৃত্যুর সেই চরম আতঙ্ক চিরদিনের জন্য খোদাই হয়ে গেল।